বৌদি আপনার হাসিটা এত সুন্দর কে? আপনাকে কত আইছে না তখন আহেনি না? এটা কি উপর ছেলে? তা আমাকে বিরুদ্ধে দেখানি হয়নি, উপর ছেলে দেখানো হইলে পরে। হ্যাঁ দেখাইছিল তো না, হইলে পরে যাইলে তো না ওই যে জুকার দিল দেখলাম। হ্যাঁ 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 মানে সবাই জানলো যে জুকার দিছে। কি হয়েছে দেখলো না। মামা ভাই কোনো মোয়া দেয় নাই, মোয়া খাই না কেউ নেই। মোয়া দিছে তো দিদিরা কইতে বেশি করে মোয়া বানিবেন নিকে অন মোয়া খান নাকি দিদি মোয়া দেয় না, একটা মোয়া দেয় না, এতে এটাও দেয় নাই। কেমন হলো তাহলে? জামাটা কেমন হয়েছে? তাই সুন্দর হয়েছে, সফট আছে না? জামাটা অনেক সুন্দর। আর রঙের জিনিস তো মনে করেন যে এমনিতেই ওই চল দিয়ে তোমার পাগল করে হালে তখন নিয়ে করবো। নমস্কার সবাইকে ও আদাব, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ উদয় আমরা ভালো আছি। কিরে অস্ট্রেলিয়া খাবেন চ? তখন হলো গাছ কাটা যাইতে হইব, রোদ উঠছে প্রচুর, কিন্তু সকালবেলা তো মনে করেন সারা বাড়ি নাই। শুয়ে থাকো থাকো শুয়ে থাকো, কি করবা? ঘাস খাইটা নিগে ঘাস খাইবে। থাকো থাকো, ভালো ভালো। কালকে চাপিয়ে দিছি না? তাহলে ঠান্ডা ঠান্ডা আসাল খালি মাথায় দেই নাই, এই যে এন থেকে আর কি চাপিয়ে দিছি বুঝতে পারছি। কি 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 থাকো, এই যে ফ্যান থাকে সারাদিনই থাকো। রাগ উঠছে কে? রাগ উঠছে কে? রাগ উঠছে বুঝছি, দিমনি ওরা খাবার সে বুঝছি, রাগ উঠছে। থাকো, এ তো 8 মাসের মতো হয়েছে, 8 মাস 8.5 মাস এরকম হয়েছে। বড় সড়ো হয়। গরুর খালি অসুখ বিসুখ হয়, এটার হলো একটু অসুখটা একটু বেশি হয়। গরুর মনে করেন যে যদি 15 দিন ভালো খাওয়ায়, আবার 3-4 দিন না হে আবার অসুস্থ হয়ে আবার মনে করেন যে আবার মেল হয়ে যায়। তা তো মনে করেন যে এত পয় পরিষ্কার করে রাখি তাও মনে করেন যে কাম হয় না। হ্যাঁ না মুসুরি দিই না, কারণ হলো যে ফ্যান থাকে আর হলো কয়েল থাকে, তো মুসুরি লাগে না, ফিনিশ টিনিশ দিই। ওই কৃষ্ণ, ওই ইটা ফালাইছে কেরা রে? ই ফালাইছে কেরা? ওই যে মাছ আনছিলাম এই কার্টনটা। তো বাড়ি ঘর কি জগজমাটা চাল, আর ওখানে মনে করেন যে একবারে নিরীহ। খালি মামা শ্বশুর রয়েছে, শাশুড়িরা রয়েছে, এই যে বিছনা সদ্য সবার দেহ মশা মাছ যে বাড়ছে। কোন প্যান? কেন নু কটা ঘাস কেটে আই গিয়া, তুই থাকলাম একটু আশা নয়। আমার গ্রামের বাড়ি, এই যে দেখেন এই হচ্ছে গ্রামের বাড়ি। গ্রামের বাড়িতে থাকলে এই দেখেন কাপড় চোপড়ের জবাব নেই। তো অনুষ্ঠান তো দেখতে দেখতে শেষ, আত্মীয় স্বজন কিছু চলে গেছে, মাসিরা মামিরা তো সবাই চলে গেছে। ততদিন কি জাকজমটা চাল, আর হইলো এই বৃষ্টিতে খুব পেরেশানি দিচ্ছে আমাকে, এমন পেরেশানি যে ইনকে জানেন না। তো হয়তো বা দেখছেন আমার বিরুদ্ধে, না দেখলেও হয়তো বা সুমিত্রা বর্দির বিরুদ্ধে দেখছেন বা নুপুরের বিরুদ্ধে দেখছেন, যে একটা অবস্থা, যে ঝুড়ি, বাপরে বাপ, এমন যে রান্না হয়েছে, তাই মনে করেন যে অনেক বেশি। এই পুকুরে তো একবারে শুকিয়ে গেছে ওটা, তাও বৃষ্টিতে তো জল হয়েছে।
ঘাস কাটে ওই যে ওই খেতে ওইটি কাটুন গে দেখি গে ওইটা বাড়তে হয়ে যাবো গা না কাটলে আর হইলো ইয়ে ওই আমার ঘাস খেত দেখি গাই গে খিরাই খাবি খিরাই দেখেন আগে কেমন আসাল হালি খেত আর এখন কেমন আছে আমি খেতে আবার সার দিতে হইব এই কয়েকদিন খুবই পেরেশানিতে কাটছে মানে এতদিন যে এই মানে 27টা দিন ধরে যে মানে দৌড়াদৌড়ি কাজ কাম তো যাই করবো আনছি মনে করেন যে শরীরে বাজি নাই কিন্তু কিন্তু এটা ধকল দেবেন যে যখনই অনেক মনে করেন না শোল ছেড়ে দিচ্ছে এরকম একটা অবস্থা আছে তো যাই হোক আমাকে গ্রামের মানুষ আমরা কৃষি কাম করতে করতে মনে করেন যে আমাদের অভ্যাস অতটা খারাপ আবার লাগেও না গাছ টাছ বাড়তি হয়েছেন সে গা মনে করেন যে এগুলো কাটুমো দেখছো আমার ক্ষেতের এই আতল দিয়ে আমাকে ওই যে গাছ কেটে নেই আর আমরা কই হারি না মানুষের মানে বরাদ্দ বলতে কিছু নাই আমার কিন্তু গরু আছে সবাই জানে আমরা কিন্তু গাছ বুনছি আমার ক্ষেতের আতেল দিয়ে দেখেন আমাকে এই করে ঘাস কেটে নেই তাহলে কোন কেমন লাগে আর এই যে ডেল ওই যে খেতে যে গাছ বুনছি দেখছেন এই যে গাছ ভাই গাছ কেমন হয়েছে রে ভালো হয়েছে হ 1 পয়সার বেশি নিয়ে গেছে তো মোটামুটি ভালো গাছ হয়েছে আর বৃষ্টিটা যদি না হইতো তাইলে মনে করেন একবার কর্ম হারা হয়ে গেত গা বৃষ্টিটা অনেক যে কতটা উপকার হয়েছে ঘাসের এটা একমাত্র অনেক সুন্দর ঘাস হয়েছে খাইতে পারো এখানে ঘাস কাটলে কি ওইব রে দোকানদার তো কয়ে দিচ্ছে যে ওইব কি আমি যে এই গাছ কাটাম এই যে গাছ কাটা হয়েছে বুঝছি আর এই ক্ষেত্রে গাছ অনেক কাটতে আনছি বাচ্চি জায়গা পেলে আবার খেয়েব না গাছগুলো খুবই সুন্দর মানে এত সুন্দর গাছ মনে নিজেরাই খাই গরু থাকলে মনে করেন যে কি করা যায় না বয়ে থাকুন যায় না ব্যাগ কামের পাশাপাশি গরুর জন্য গাছ কাটতে কষ্ট করলে সে কষ্ট করবে গাছ কাটতে অবশ্য ভালোই লাগে খারাপ লাগে না কিন্তু কিছু কিছু সময় আছে খুব বিরক্ত লাগে দেখতে দেখতে অনুষ্ঠান গেল গিয়ে আস্তে আস্তে খালি সবাই চলে যাইব এই ঘাস কাইটে আবার মনে করেন যে সার দিয়ে নেব
আমি গাছ কাটলে ওই পড়ে যাবো বল অর্থ কথা এ সাইডটা কাটা হয়েছিল না আগে হ্যাঁ এই যে ওই বেঞ্চে ওরও মনে হচ্ছে না হ্যাঁ অর্থ কথা এই গাছগুলো আমার খাইবে বলো এই দেখেন এই যে গাছগুলো একবার একদম মনে হবে নকটকা এই যে আমার গাছ কাটা শেষ মানে গরম লাগছে অনেক গাছটি ছবি বইরে রয়েছে মোটামুটি ভালোই করে গাছ কাটলাম দুই গরু তো গাছ মোটামুটি ভালোই নাই এই যে গাছ কাটলাম অনেক গাছটি নিয়ে যে মনে করেন আবার কাটন রাখবো এটা খালি 2-3 খণ্ড করবো এই যে গাছ কাটা শেষ হয়ে গেছে আবার যদি বৃষ্টি নামে না মাটি ভিজে আছে এমনি মোটামুটি গাছ অনেক ওই তো যাই হোক বাড়ির দিকে যাই আবার মনে হয় যে গাছ কেটে বিকালে খাওয়া খাবার দিলাম আমি বললে তো খোলাই না কি হয়েছে রে বাবা আর সব তোমার দিব জানি হাজার দিলে না বলি ভালো হয়েছে এই যে গাছ নিয়ে এলাম এই জন্য কটা আছে তো সব মিলে আর কি আজকের দিন যাইব আর মনে করেন যে দাওটা নিয়ে আসি এটা কাইটা নই কেটে দিলে আর কি ভালো যায় না ভালো মতো খেয়ে পারে বেশি করে কাটলাম না 2-3 টুকরো রাখলাম এবার
যেমন করে কুটন করে বলবো কয়েকটা তাই ঠালাইবো না তাই তুমি পুষে দেবো তো যাই হোক আমি গাছটি কেটে নই দাওটা কিনা মোটামুটি উপকারী কষ্ট কম হয় আর কি তো গাছ কাটা গেছিলাম ঘাস টাস কাইটা ইসা করছি তাই সে নিয়ে চান টান করলাম এখন আবার আজকে ওনার একটু সাজুগুজু করাইছে কেরা কি আরে বাবা তুমি একদিন হাইজ ডরাই না অপু কোন যাস জায়গা দেখি আর্টিস্ট কি আর্টিস্ট তো এই পাশে ছবি টবি তুললো বৌদি আবার সাজিয়ে দিছিল তো এই পাশে আবার একটা সাজিয়ে উঠলো আজকে গিফট দিছে হইলো আব্দুল্লাহ মাই নুর আলীর মাই আর আরিয়ানের মাই তিনজনই মিলে আর কি এই যে শাড়ি দিছে এই যে শাড়ি সুন্দর হয়েছে বাবু ক্লাস কেমন অনুষ্ঠান কেমন কাটলো ভালো লাগছে ভালো হবে না মায়ের যেটা ইয়েরা দিছে শাড়ি আব্দুলের মায় আরিয়ানির মায় আর নুর আলীর মায় দেওয়া আছে অনু হ্যাঁ ভালো তাই না মশাই কনে খাইব না তো এই যে ওখানে রাত্রিবেলা তো সারাদিনে কাজ কাম হয়ে গেছে অনেক খাওয়া দাওয়া করতেছি আয় মামুনি মামুনি আসো সিদ্ধ ভাত আর আত্মীয় স্বজন তো অনেকে গেছে গা মাসিরা মামিরা গোপাল তো চলে গেছে তুমি খাবে না নু বহ খালি তো এই পাশে সবাই আর কি খাওয়া দাওয়া করতেছে না খাওয়া দাওয়া করুন কারণ এই কয়দিন মনে করেন মাছ মাংস খাইতে খাইতে মুখটা পিতে পিতে গেছে তাই নিয়ে কইছি রাত্রে সিদ্ধ ভাত আর হইলো মুসুরি ডাল রান্না করলে আর কি মনে করেন যে খাওয়া দাওয়া একটু ভালো হইব পেটটাও একটু ঠিক হইব তার জন্য মনে করেন সিদ্ধ ভাত আর হইলো মুসুরি ডাল রান্না করছে আর তরকারি চরচড়ি সব কিছু মোটামুটি আছে যদি খেয়ে নাও